যাও যাও যাও। প্রথম পার্টটা তো তোমরা দেখেছো বন্ধুরা, যে স্নান করে খাওয়া দাওয়া করছিলাম। তো এই যে দেখো ছোট ছোট সব বাচ্চারাও এখানে, মানে আমরা সবাই মিলে খুব খাওয়া দাওয়া করছি এখানে। সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম সমুদ্রের ধারেই একটা দোকান থেকে। খাবারে ছিল লুচি আর ছোলার ডাল, আর সাথে ছিল এখানকার ফেমাস ছানা পোড়া। তো আমার তো খুব ভালো লাগলো খাবারটা, মোটামুটি ঠিকই আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু দেরি না করে আবার চলে এসেছি স্নান করতে, কারণ ছেলে মেয়ের মন একদম ভরেনি। ওরা আবার চলে এসেছে যে না আবার এখনই রুমে যাব না, এখনও আমরা স্নান করব। তো তোমাদের দাদাভাই বললো আজকে তো প্রথম দিন, আজকে বেশি সাইট সিন করবো না, ওই একটা দুটো জায়গায় যাব, তো চলো আর একটু যাই। তো রীতিমতো এই যে ছেলে মেয়েকে নিয়ে আর একটু এসেছি স্নান করতে। কিন্তু মেয়ের সে কি ভয়, প্রত্যেকটা ঢেউ যখন আসছে ভয়ে দেখেছো কেমন করছে, চোখ মুখগুলো দেখো। আর ছেলের দেখো, ও তো ভীষণ মজা নিচ্ছে, কিন্তু মেয়ে ভীষণ ভয় পাচ্ছে। তো ছেলে মেয়েকে নিয়ে এই যে একটু স্নান করছি, খুব মজা লাগলো। ওদের আনন্দ দেখে না আমাদেরও ভীষণ ভীষণ আনন্দ লাগলো। আর এই যে মেয়ে জল ছিটিয়ে দিচ্ছিল বাবাকে, কিন্তু ওর তো খেয়াল নেই যে বাবার হাতে ফোন ছিল, কারণ সমস্ত ভিডিওটাই কিন্তু তোমাদের দাদাভাই করছে। আর এত জলের ভিতর গিয়ে ভিডিও করছে, তার সঙ্গে এত ঢেউ আর এত লোকের চাপ, মানে ধাক্কামুক্কি লেগে যাচ্ছে। তো আমার তো ভীষণ টেনশন হচ্ছিল যে আমার ফোনটা না জলের মধ্যে পড়ে যায়। তোমাদের দাদাভাইকে তো আমি রীতিমতো মাঝে মাঝে বকছিলাম যে ভিডিও করার দরকার নেই, কিন্তু এখন যখন ভিডিওগুলো দেখছি তখন কি ভালো লাগছে গো। মনে হচ্ছে সত্যি সেই সময় যদি ভিডিওগুলো করা না থাকতো, তাহলে হয়তো এখন ঘরে বসে বসে এগুলোর মজা নিতে পারতাম না। কিন্তু তখন তোমাদের দাদাভাইকে আমি ভীষণ বকেছি যে জলের মধ্যে এত ভিডিও করার কি দরকার, দু একটা ফটো তোলো, দু একটা ভিডিও করো, ফোনটা রেখে আসো। কারণ পাড়ে ওই সাইডে মা বসেছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে আর আমার কথা শোনে, ও তো সব সময় ও যেটা নিজে ভালো বোঝে সেটাই করার চেষ্টা করে। আর তারপর দেখো ছেলের ভীষণ ইচ্ছা একটু দূরে বড় ঢেউয়ের কাছে যাবে, কিন্তু মেয়ে যায়নি, মেয়ে আমার কাছেই দাঁড়িয়ে আছে। আবার মাঝে মাঝে ওই পাড়েও উঠে পড়ছে দিদুনের কাছে, কারণ ও ভীষণ ভয় পাচ্ছে, এনজয়ও করছে তার সঙ্গে ভয়ও পাচ্ছে। কিন্তু ছেলে দেখেছো, ওর একটুও ভয় নেই, অত বড় ঢেউয়ের মাঝে আমারই যেতে ভয় লাগে, আর ও কত মজা নিচ্ছে। তো বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখন নিশ্চয়ই খুব আনন্দ পাবে জানো। এই ভেবে কিন্তু আমি ভিডিওগুলো সমস্ত ফেসবুকে ছেড়ে তারপর আমরা রাখছি। সমুদ্র থেকে স্নান টান করে তারপরে রুমে চলে এই যে এসেছি। রুমে এসে পড়েছি। তো তোমাদের দিদিভাই এখন রেডি হচ্ছে আবার একটু বেরোনোর জন্য। আর এই যে ছেলে মেয়ে স্নান টান করে চুপচাপ বসে আছে। তো বেরোবে বলতে দুপুরের খাওয়া দাওয়াটা বাইরেই হবে, তাই তো? হ্যাঁ, খেয়ে দিয়ে এসে রেডি হয়ে তারপরে নাকি আবার স্নান করবে। হ্যাঁ, আবার স্নান করবে, স্নান টান করে তারপরে পুজো দিতে যাবে। আজকে পুজোটা আজকেই সেরে ফেলবো, তাই তো? তো হ্যাঁ, তো আমাদের জগন্নাথ দেবের দর্শন আজই করার ইচ্ছা আছে। দেখি বাবা জগন্নাথ কতদূর কি টানে, তাই না? এত দূর তো টেনে নিয়ে এসছে আমাদের, তো তার দুয়ার পর্যন্ত তার সম্মুখীনে কখন নিয়ে যায় সেটা দেখি। বাবা জগন্নাথের পরীক্ষাটা কতক্ষণ আমাদের দিতে হয়। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপর এই যে সারাদিন তো ভালো ভারী খাবার খাওয়া হয়নি, তো তারপর ভাবলাম কি যে চলো একটু খাবার খেয়ে নিই। তারপরে যে দুপুরবেলা চলে এসেছি খাবার খেতে। তো এখানে একটু নিরামিষ খাবার দাবার আজকে খেলাম, কারণ আজকে না প্ল্যান করে ফেললাম যে জগন্নাথের মন্দিরের ভেতরটা যাবো। এই যে দেখো চলে এসেছি, সঠিক জায়গায় পৌঁছালাম এতক্ষণে। রাত বাজে এখন 7:30। তো এইমাত্র জগন্নাথ দর্শন করে বার হলাম, খুব সুন্দর জগন্নাথ দর্শন হয়েছে। তো এই যে সব এখন ক্লান্ত। তো এবার যাব হচ্ছে গুটি গুটি পায়ে রুমের দিকে, তাই তো? হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি। ভালোই দর্শন হলো, তো চলো, খুব ভালো দর্শন হয়েছে।